বিভিন্ন সময় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন এবং একটি অভিযোগ বারবার করেন যে সেটি হচ্ছে যে তাদের যে জমিটি সেটির নামজারি তারা করতে পারছে না এবং তাদের এই নামজারি না করার পেছনের কারণটি হচ্ছে তারা যে জোত থেকে দলিল করেছে, অর্থাৎ যে জোতের জমি তারা দলিলে দেখিয়ে সেটি রেজিস্টার্ড করেছে, সেই জোতে আর কোনো জমি অবশিষ্ট না থাকার কারণে তারা আর নামজারি প্রাপ্ত হচ্ছেন না। সেক্ষেত্রে তারা যখন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তখন সেই সংশ্লিষ্ট খতিয়ানের সংশ্লিষ্ট দাগের অর্থাৎ সেই সংশ্লিষ্ট জোতে কতটি নামজারি খতিয়ান সৃষ্ট হয়েছে সে ব্যাপারে সার্চিং দেই এবং সার্চিং দেওয়ার পরে হরহামেশা একটি জিনিস বারবার উঠে আসে যে আমাদের ক্লায়েন্টের যে লিগ্যালি রেজিস্টার্ড ডকুমেন্ট আছে সেই লিগ্যালি রেজিস্টার্ড ডকুমেন্ট থাকার পরেও অন্য কোনো মালিক কিংবা অন্য কোনো থার্ড পার্টি সে অসত্য তথ্য বা অন্য কোনো দলিল সৃজন করে তার যে হিস্সার জমি সেটি নিজের নামে খারিজ করে নিয়ে গেছে। এখন এই যে জমি রেকর্ড হাল নাগাদকরণের ক্ষেত্রে যদি কেউ এমন ধরনের কোনো অসত্য বা মিথ্যা তথ্য কর্তৃপক্ষকে প্রদান করত, তাহলে এতদিন আমাদের হাতে একটি মাত্র উপায় খোলা ছিল, সেটি হচ্ছে আমরা 52 ধারায় সংশ্লিষ্ট এসিল্যান্ড মহোদয়ের নিকট মিসকেস করে সেই জমিটি বা জমির সেই হিস্সা পুনরায় কর্তনপূর্বক পূর্ববর্তী খতিয়ানে সংযোজনের জন্য আমরা আবেদন করতাম। কিন্তু 2023 সালে যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি হলো, সেখানে যে 4 ধারাটি ইনঅ্যাক্টেড হলো, সেই 4 ধারায় একটি যুগান্তকারী প্রতিকার সরকার আমাদেরকে প্রদান করেছে। সেটি কি, আসুন সেটি একটু দেখে নিই। সেই যে 4 ধারাটি সেটি সাধারণত বলছে ভূমি সংক্রান্ত প্রতারণা বিষয়ক যে অপরাধ আছে সেই অপরাধগুলোকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি অপরাধ হচ্ছে যেটি হরহামেশা আমাদের সমাজে ঘটে থাকে, সেটি হচ্ছে 4 চ উপধারা। সেখানে বলা আছে ভূমি হস্তান্তর, ভূমি রেকর্ড কিংবা জরিপ কিংবা রেকর্ড হালনাগাদকরণের ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষকে কেউ মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সেটি ভূমি প্রতারণা হিসেবে গণ্য হবে।